প্রথমত, কজ অফ রিলেশনশিপ কনফ্লিক্টস অর্থাৎ সম্পর্কের অবনতির কারণসমূহ। নাম্বার 1, ফিনান্সিয়াল প্রবলেম। প্রায় 21% কাপল অর্থনৈতিক সমস্যাকে তাদের বিবাহ বিচ্ছেদের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে। নাম্বার 2, বেট্রায়াল অর্থাৎ বিশ্বাসঘাতকতা। প্রায় 20-40% বিবাহ বিচ্ছেদের পেছনে বিশ্বাসঘাতকতা একটি প্রধান কারণ, যা বর্তমানে বিচ্ছেদের এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। নাম্বার 3, এফেক্ট অফ সোশ্যাল মিডিয়া। প্রায় 46% কাপল সোশ্যাল মিডিয়ার উপর এতটাই এফেক্টেড যার কারণে তাদের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়েছে। অর্থাৎ নিজের প্রিয় মানুষটিকে সময় দিতে না পেরে তারা সেই সময়টি ব্যয় করছে সোশ্যাল মিডিয়ায় এবং এভাবেই তাদের বিচ্ছেদ ঘটছে। নাম্বার 4, অস্বাস্থ্যকর বা নির্যাতনমূলক সম্পর্ক। প্রায় 33% মানুষ এমন সম্পর্কের কারণে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগে। তবে আমি নিজে মনে করি যে এতগুলি কারণের মধ্য থেকেও বর্তমানে যে কারণে আরো বেশি সম্পর্কের অবনতি ঘটছে তা হলো ভারতে সমকামিতা ও পরকীয়ার আইনগত পদক্ষেপ। গত 6 সেপ্টেম্বর 2018 তারিখে ভারতের সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় দেয়, যেখানে ভারতীয় দণ্ডবিধি 377 ধারাকে বাতিল করা হয়, যা সমকামী সম্পর্ককে অপরাধ হিসেবে বিবেচনা করত। এই রায়ের মাধ্যমে প্রাপ্তবয়স্কদের মধ্যে সম্মতিসূচক সমকামী সম্পর্ককে বৈধতা প্রদান করা হয়। শুধু তাই নয়, এছাড়াও 27 সেপ্টেম্বর 2018 তারিখে ভারতের সুপ্রিম কোর্ট দ্বারা ভারতীয় দণ্ডবিধির 497 ধারা বাতিল করে, যা ভারতীয় নাগরিকদের পরকীয়া অপরাধকে বিবেচনা করত। এই রায়ের মাধ্যমে পরকীয়া সম্পর্ককে ফৌজদারি অপরাধের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এখন